পাঠকদেরকে, বক্তাদেরকে, কীর্তনিয়াদেরকে খুব ক্রিটিসাইজ করে। তাদেরকে নিয়ে অনেক রকমের মন্তব্য বানিয়ে বলে, আরে কীর্তন করছে পয়সা নিচ্ছে, বলে না, কীর্তন করছে পয়সা নিচ্ছে, পাঠ করছে পয়সা নিচ্ছে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যারা এখানে বসে আছে আর লাইভ শুনছে তারাও সবাই শুনবে। যারা কীর্তনিয়ারা আছে, পাঠকরা আছে, তারাও ভালো করে শুনবে। এই যে বলে কীর্তনিয়ারা পয়সা নিচ্ছে, পাঠকরা পয়সা নিচ্ছে, হ্যাঁ, পয়সা নিয়ে কীর্তন হয়, পয়সা নিয়ে পাঠ হয়, পয়সা নিয়ে হয়, পয়সা নিয়ে ওই হয়। যারা এইসব কথা বলে সর্বপ্রথম তো বুঝে যাবে যে তারা ধর্ম বিরোধী। কেন পয়সা নেবে না ভাই? তুমি কীর্তন করাচ্ছ, তা কীর্তন করতে কি তার পরিশ্রম হচ্ছে না? তার কি পরিশ্রম হচ্ছে না? বিচার করে দেখুন, তার কোনো পরিশ্রম নেই। আপনি কীর্তনের জন্য প্যান্ডেল বুক করছেন, প্যান্ডেল কি ফ্রি আসছে? বলুন, প্যান্ডেল ফ্রি আসছে? প্যান্ডেলের মধ্যে গদ্দি লাগানো হয়েছে, ফ্রি আসছে? এই যে লাইট লাগানো আছে, লাইট ফ্রি এসছে? এই যে মাইক গুলো এসছে, মাইক লাগানো আছে, মাইক ফ্রি এসছে? ফ্রি এসছে কি? এই যে ক্যামেরা চলছে, যে ক্যামেরাম্যান চলছে, এরা কি ফ্রি এসছে? এই যে বৃন্দাবন থেকে এই যে সঙ্গীতকার গায়ক আমাদের কীর্তনিয়ারা এসছে, এরা কি ফ্রি এসছে? এই যে ব্রাহ্মণরা এসছে, এরা কি ফ্রি এসছে? সব ফ্রি। এদের ঘর বাড়ি, বাচ্চা, বউ, ঘর সংসার কিছু নেই, সব আগুন লাগিয়ে দিয়ে চলে এসছে নাকি ওরা? তা কীর্তনিয়াদের সঙ্গে যারা খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, যারা যা কিছুই করছে, তারা কি সব ফ্রি আসছে? তাদের সবার একটা খরচ আছে। তারা যে বাড়ি থেকে এখান পর্যন্ত আসছে, ট্রেনের মধ্যে শ্বশুর মশাই তো বসে নেই যে তাদেরকে ফ্রি নিয়ে আসবে, আছে? হ্যাঁ, তা যারা এসব কথা বলে না, তাদেরকে বলতে হয় যে একটা কাজ করো, তোমাকে এসব করাবার দরকারও নেই। কেন? অনেকে বলে, আরে 1 ঘন্টা কীর্তন করবে, 2 ঘন্টা কীর্তন করবে, 3 ঘন্টা কীর্তন করবে, এত টাকা নিয়ে চলে যাবে। সেই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কীর্তন পরিবেশন করার জন্য যে তার জীবনের কতটা সাধনা আছে, সেটা কখনো কল্পনা করেছো? এমনিতেই সবাই কীর্তনিয়া হয়ে যায়, এমনিতেই সবাই পাঠক হয়ে যায়, তার জন্য তার পিছনের তার অনেক পরিশ্রম রয়েছে। কোনো গায়ক আসলো, আপনি কোনো গায়ককে ডাকলেন, যে কোনো লতা মঙ্গেশকর হোক, আপনি মোহাম্মদ রফি হোক, সোনু নিগম হোক, কাউকে ডাকলেন। এখন সে গান গাইতে আসলো, কি বলে, আমি ওখানে স্টেজ শো করতে আসবো, 5টা গান গাইবে, 5 লাখ টাকা নিয়ে চলে যাবে, তাই তো? অনেকে ভাববে 5টা গান গাইছে 5 লাখ টাকা, 5টা গানের জন্য। আরে সেই 5টা গানের জন্য তাকে যে কতটা পরিশ্রম করতে হয়েছে, আর সেই 5টা গান শোনার জন্য যে সেখানে 50,000 লোক আসছে, এটা সবার কাছে আসছে না। তাদের যে পরিশ্রম, তাদের পরিশ্রমের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হয়। তার জন্য কোনো সময় কোনো কীর্তনিয়া, কোনো পাঠক তাদেরকে এই প্রকারের কোনো ব্যঙ্গ কখনো করতে নেই। আমি যখন পরিশ্রম করছি, আমাকে টাকা নিতে কোনো কষ্ট হচ্ছে না। চাই আমি দোকানে কাজ করি, কারোর বাড়িতে কাজ করি, কোথাও কোম্পানিতে কাজ করি, কিন্তু যখন কেউ ঠাকুরের নাম প্রচার করছে, কেউ যদি পাঠ করছে, কীর্তন করছে, সেটাও তো তার কর্ম, সেটাও তার কাজ। সে সেই কর্ম করে নিজের উদর পোষণ করছে, সে তখন অর্থ নিলে তখন কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? এইসব মানুষই কিন্তু আমাদের ধর্মকে আগে বাড়তে দেয় না। তা কাউকে যদি আপনি ডেকেছেন, চাই পাঠের জন্য হোক, কীর্তনের জন্য হোক, যেই কিছুর জন্যই হোক না কেন, তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে আমরা কি দিতে পারছি? যথাযোগ্য যথা তার সম্মান আমরা দিচ্ছি। যখন দেখা যায় তারা যদি অর্থ নিচ্ছে, সেই অর্থের পিছনে অনেক তাদের ব্যয় রয়েছে, অনেক খরচ রয়েছে। প্রেম সে বলো। তার জন্য কীর্তনিয়াদেরকে, পাঠকদেরকে কোনো সময় এরকম ব্যঙ্গ করতে নেই, তাদেরকে সম্মান করবে, তাদেরকে শ্রদ্ধাযুক্ত হয়ে দেখবে, শ্রদ্ধেয় ভাবে। প্রেম সে বলো। তোমার যদি সামর্থ্য নেই, আনবে না। যত টাকার মধ্যে সামর্থ্য, তত টাকার সামর্থ্য অনুসারে সেই ব্যক্তিকে ডাকবে, কিন্তু কোনো সময় কাউকে এইভাবে নিন্দা বা ক্রিটিসাইজ করবে না। প্রেম সে বলো। আমাকে অনেক বছর আগে আমি ছত্তিশগড়ে পাঠ করতে গেছিলাম, তো ওখানে এক স্কুল মাস্টার আমাকে এসে বলেছে, মহারাজ আচ্ছা একটা কথা বলুন, কি আপনাকে যদি আমি কিচ্ছু না দিই, 1 পয়সাও না দিই, আপনি পাঠ করবেন? আমি বললাম নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, কিন্তু একটি শর্ত আছে, পাঠের মধ্যে প্যান্ডেলও যেন একদম ফ্রি থাকে।
লাইট মাইক সব যেন একদম ফ্রি থাকে। আমি যে ঘর থেকে এখান পর্যন্ত আসবো, আমার আসা যাওয়ার ভাড়া, গাড়ি টাড়ি যেন সব ফ্রি থাকে, আমার যেন এক পয়সাও খরচ না হয়, আমিও তোমার কাছে ফ্রি করব। আর তার থেকে ভালো একটা কাজ করো, বৃন্দাবনে চলে আসো, যমুনার ধারে, ওখানে আমিও কাপড় খুলে বসে যাব, তুমিও কাপড় খুলে বসে যেও, এক পয়সা তোমার লাগবে না, এক পয়সা আমার লাগবে না, আমিও লেংটি পরে পাঠ শোনাবো, তুমিও লেংটি পরে পাঠ শোনাবো। তুমি যদি ভাবছো যে শুকদেব প্রভু টাকা নেয়নি, তা শুকদেব প্রভু গাছের নিচে বসিয়ে পাঠ শুনেছে, 7 দিন পর্যন্ত পরীক্ষিত অন্ন তো ছাড়ো, জলের একটা বিন্দু পর্যন্ত গ্রহণ করেনি, 7 দিন পর্যন্ত বেটা তোমাকে এক ফোঁটা জল খেতে দেবো না। শুকদেব প্রভু লেংটি পরে পাঠ করেছে, তো আমিও লেংটি পরে পাঠ করবো, কোনো চিন্তা নেই। দেখুন এইসব কুতর্ক কখনো করতে নেই। প্রেম সে বলো, बोलिए भक्तवत्सल भगवान की जय। তোমার জন্য সমস্ত জগৎ প্রতীক্ষা করছে, তুমি সন্ন্যাস নাও। মহাপ্রভু তো কাঁদতে লেগে গেলেন। মা আছে, বাবা আছে, তাদেরকে ছেড়ে কি করে যাব? না না দাদা, আমি যাব না, যাব না, যাব না, এই প্রকার মহাপ্রভু যখন বলছেন, তখন গিয়ে হাসতে হাসতে বিশ্বরূপ ছেড়ে দিয়ে চলে গেলেন। বিশ্বরূপ তো চলে গেছেন, কিন্তু মহাপ্রভু সেই সব স্বপ্নের কথা নিজের মাতা পিতাকে বললেন। তখন পিতা খুব চিন্তিত হয়ে গেছে, ছেলেও এই প্রকার স্বপ্ন দেখছে, কোথাও যদি আমাদের নিমাই চলে যায়, নিমাই যদি ছেড়ে চলে যায়। নিমাই বললেন, না না বাবা, চিন্তা করো না, আমি কোথাও যাব না। কিন্তু এইদিকে পুত্রের শোকে, খুব মন দিয়ে শুনবে, পুত্র শোকে বিশ্বরূপ যখন থেকে গেছে, মনের মধ্যে জগন্নাথ মিশ্রের খুব চিন্তা লেগে আছে। তো আর দ্বিতীয় চিন্তা, নিমাই যদি চলে যায়, এমন স্বপ্ন নিমাই দেখেছে। তারপর থেকে অন্তরে অন্তরে চিন্তায় শ্রী মিশ্র, জগন্নাথ মিশ্র, তিনি কি করলেন, একদিন তিনি হঠাৎ করে নিজের দেহ ত্যাগ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পিতার যখন দেহত্যাগ হয়েছে, যেদিন থেকে পিতার দেহত্যাগ হয়েছে না, সেদিন থেকে আমাদের গৌরহরি একটু শান্ত হয়ে গেল। আগে যত চঞ্চল ছিলেন, সেই চঞ্চলতাটা অনেক আস্তে আস্তে কমে গেল। শ্রী গৌরহরি এখন যৌবন লীলায় প্রবেশ করছেন। তো 16 বৎসর পর্যন্ত কৈশোর লীলা, 16-র উপরে এখন যৌবন লীলা। তা শ্রী গৌরহরি এখন যৌবন লীলায় প্রবেশ করেছেন। মহাপ্রভু এতদিন পর্যন্ত পড়ুয়া ছিলেন, এখন মহাপ্রভু পড়াতে লাগলেন, অধ্যাপক হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন। মহাপ্রভুর কাছে এখন বিদ্যার্থীগণ পড়তে আসে, টোল আরম্ভ হয়েছে। মহাপ্রভুর বয়স এখন প্রায় এখানে এক্স্যাক্টলি কিছু লেখা নেই, কিন্তু এটা যৌবন লীলা। আর যৌবন লীলা মহাপ্রভুর 16 থেকে 24-এর মধ্যে হয়েছে। খুব মন দিয়ে শুনবে, 24 বছরের পরে তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছেন। তা ইতিমধ্যেই কিছু একটা বয়স আছে মহাপ্রভুর। মহাপ্রভুর কাছে শিশুরা আসে, তখন বিদ্যা অধ্যয়ন করতে মহাপ্রভু তাদেরকে পড়ান, চারদিকে খুব নাম ছড়াচ্ছে। কিন্তু বড় পুত্র চলে গেছে, স্বামীকে হারালেন, মা শচীর অন্তরে খুব শোক ব্যক্ত হয়। মহাপ্রভু মাকে উপদেশ করলেন, মা তুমি প্রত্যেক একাদশীর ব্রত করবে, প্রত্যেকটি একাদশীর ব্রত করবে। যেই স্ত্রী একাদশীর ব্রত করে, সেই স্ত্রী অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকে। পুত্রের উপদেশ যখন পেলেন, তখন মা একাদশীর ব্রত আরম্ভ করলেন। দেখুন, একাদশী স্বয়ং ভগবান নিজের মাকে উপদেশ করছেন করার জন্য। একাদশীর কতটা মহিমা, প্রেম সে বলো। আমাদের এই পাঠের মধ্যে একাদশী পড়বে, কিন্তু জানা আছে তো কবে? রবিবার, রবিবারে আমাদের একাদশী পড়বে, তাই না? তার জন্য বলেও দিলাম পাঠের মধ্যে, যারা জানে না তারা ভালো করে শুনে নেবে। রবিবারে একাদশী, মাকে উপদেশ করলেন। এদিকে মায়ের মনে খুব ইচ্ছা হয় যে এখন যদি গৌরের বিয়ে দিয়ে দিতে পারতাম, কেন গৌর আবার যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, তো বিয়ে দিলে কি হবে বলে একটা বন্ধন হয়ে যাবে। বন্ধন হলে গৃহের প্রতি আসক্তি থাকবে। মনে মনে ভাবেন, কিন্তু অনেক সময় ভাবেন যে গৌরকে এখনই বিয়ে দিয়ে দেবো, তেমন বয়সও তো হয়নি, আর বিয়ে দিলে গৌর কি সেই হিসাবে সব সামলিয়ে রাখতে পারবে?
কিন্তু চারদিকে আস্তে আস্তে গৌড়ের প্রতাপ বাড়ছে। আর গৌড়ের বিশেষতা কি, গৌড়ের কাছে যে পড়ুয়ারা আসে, যে বিদ্যার্থীরা পড়তে আসে, গৌড় তাদের কাছে কোনো শিক্ষার মূল্য তেমন নিতে চান না। মানে বলে নয় যে আমাকে এত দিতে হবে, না না না, যে যা দিয়ে যাচ্ছে, যার যেটা সামর্থ্য। আচ্ছা, গৌড়কে দেখুন, বিদ্যার্থীরা শিক্ষা অধ্যয়ন করতে এসে কি দিয়ে যাচ্ছে দেখুন, এটা একটা শোনার বিষয়। গৌরহরিকে দক্ষিণা কি দিয়ে যাচ্ছে, যার কাছে যা আছে। কার বাড়িতে সজনে ধরেছে, কার বাড়িতে সজনে গাছ আছে, সজনে ধরেছে, সজনে নিয়ে গৌরহরিকে গুরু দক্ষিণা দিয়ে আসছে। গুরুদেব, এটা আমার দক্ষিণা। কার বাড়িতে আলু হয়েছে, আলু নিয়ে দিয়ে আসছে। কার বাড়ি, আচ্ছা আগেকার দিনে এরকমই হতো, কিন্তু আগেকার দিনে দক্ষিণা অর্থ অত কিন্তু প্রচলনে ছিল না। আগেকার দিনে বস্তু বিনিময় হতো, বস্তু প্রদান হতো। টাকা তো এত অ্যাভেলেবেল ছিল না মানুষের কাছে সবসময়। মহারাজ সবসময় হয় টাকা থাকতো না, তা বস্তু থাকতো। আমিও দেখেছি ছোটবেলা আমাদের ঘরের মধ্যে অনেক শিষ্যরা, ভক্তরা আশেপাশে থেকে যখন ঘরের মধ্যে আসতো গুরুদেবের কাছে, কেউ আটা নিয়ে আসছে, কেউ চাল নিয়ে আসছে, কেউ ওটাকে আবার অনেক জায়গায় সিধাও বলে। কি বলে? সিধাও বলে। আলু নিয়ে আসছে, কেউ তেল নিয়ে আসছে, কেউ লঙ্কাও নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে। এইভাবেই আগেকার দিনে গুরু গোসাইদের ঘর চলতো। গুরু গোসাইদের ঘর এইভাবেই চলতো। প্রেম সে বলো। তা যার যেটা সামর্থ্য হয় মহাপ্রভুর কাছে নিয়ে আসে। আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে এবার দারিদ্রতাও শেষ হচ্ছে। প্রেম সে বলো। তা এইদিকে কি হয়েছে, বনমালী ঘটক এসেছেন গৌরের বিবাহের জন্য প্রস্তাব নিয়ে সচিমাতার কাছে। কার বিবাহ? বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর জন্য। তা সচিমাতা বনমালী ঘটককে বললেন, দেখো গৌরকে বিয়ে তো দেবো, কিন্তু এখনো মনে হয় সেই সময় ঠিক মতন হয়নি। বনমালী ঘটক বললেন, দেখো খুব সুন্দর পাত্রী সবসময় অনুকূল আর ভালো পাত্রীও পাওয়া যায় না। তিনি বললেন, ঠিক আছে আমি বিচার করব। তো বনমালী ঘটক ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু মুখটা মলিন হয়ে আছে বনমালী ঘটক, বেরিয়ে যাচ্ছে। মহাপ্রভু যখন বনমালীকে দেখলেন, দেখেই তখন মহাপ্রভু তাকে সৎকার করলেন। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার বাড়িতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কিসের জন্য? নিমাই তোমার বিবাহের জন্য গেছিলাম। এক পাত্রীর সম্বন্ধ নিয়ে গেছি, কিন্তু তোমার মা তেমন কিছু বললেন না, আমার সঙ্গে ঠিক মতন করে ঠিক করে কথাও বললেন না, তার জন্য মনটা একটু ক্ষুব্ধ হয়ে গেল। মহাপ্রভু বলেন, আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধ নিয়ে গেছিলেন? বলে বল্লভাচার্যের কন্যা আছে লক্ষ্মী দেবী। যখনই মহাপ্রভু শুনেছেন লক্ষ্মী দেবী, শরীরের সঙ্গে সঙ্গে অন্তর থেকে আনন্দ উৎপন্ন হয়েছে। বলে ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলবো। নিমাই এসেছেন মায়ের কাছে। মা খুব খিদে লেগেছে, দাও দাও। মা সুন্দর করে গরম গরম অন্ন নিমাইকে নিবেদন করলেন। যদ্যপি গৌর গৃহে যা কিছুই হয় ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হয়, এখানেও রন্ধন করে আগে গোবিন্দকে নিবেদন করা হয়েছে, তৎপশ্চাৎই মহাপ্রভুকে দেওয়া হয়েছে। ঘরের মধ্যেও যখন আপনারা ভোগ নিবেদন করবেন, তা ভোগ নিবেদনের সময় আগে গোবিন্দকে দিয়ে তারপরেই মহাপ্রভুকে নিবেদন করা উচিত। যদি একটি ভোগ নিবেদন হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, যদি এক আসনে ভোগ নিবেদন হচ্ছে তাহলে আগে গোবিন্দ তারপরে মহাপ্রভু। যদি দুই আসনে ভোগ হচ্ছে, মানে দুটি পারস ভোগ লাগানো হয়েছে, দুইটা থাল ভোগ লাগানো হয়েছে, তাহলে একটা নবদ্বীপ, খুব মন দিয়ে শুনবেন, একটা নবদ্বীপ যোগপীঠের আর একটা বৃন্দাবন যোগপীঠের ভোগ হবে। দুটার মধ্যে পার্থক্য হবে। যখন দুই পারস আছে তখন নবদ্বীপ আর বৃন্দাবন দুটি আলাদা আলাদা যোগপীঠের আলাদা আলাদা ভোগ হবে, তখন আগে পরে করে হবে না। কিন্তু যেখানে গৃহের মধ্যে সম্ভবত বেশিরভাগ গৃহস্থের গৃহে একটি পারস ভোগ লাগানো হয়, দুটি পারস সব জায়গায় সবার সামর্থ্য হয় না, তার জন্য তখন যখন এক পারসে ভোগ হবে তখন আগে বৃন্দাবন যোগপীঠে গোবিন্দকে দিয়ে তৎপশ্চাৎ নবদ্বীপ পীঠে শ্রী গৌরকে নিবেদন করা হয়। প্রেম সে বলো। গৌর নিবেদিত বস্তু কিন্তু বংশীধারী বৃন্দাবন বিহারীকে নিবেদন কখনো করবেন না, ঠিক আছে? কোনো সময় এইসব উল্টোপাল্টা ক্রিয়া করবেন না। উল্টোপাল্টা ক্রিয়া করলে কি হয়, তখন অপরাধ হয়ে যায়।
যদ্যপি গৌরী হলেন কিন্তু রাধা গোবিন্দের মিলিত তনু, কিন্তু যেই সিস্টেম শৃঙ্খলা ঠাকুর দেখিয়ে গেছেন, আমাদের সর্বস্বামীগণ আচার্যগণ দেখিয়ে গেছেন, আমাদেরকে সেই অনুসারেই কিন্তু ভোগ ইত্যাদি নিবেদন করা উচিত। তা ভোগ নিবেদনে অনেক সময় সব ভুলভ্রান্তি হয়ে যায়, তার জন্য আমি বলে দিলাম। আমাকে কয়েক জায়গায় প্রশ্ন এসেছে যে আগে গৌরকে নিবেদন না আগে গোবিন্দকে নিবেদন? তা নিশ্চয়ই আগে গোবিন্দকে নিবেদন, তারপরে গৌরকে নিবেদন, আগে কৃষ্ণ তারপরে চৈতন্য। প্রেম সে বলো, এটাই হলো কিন্তু ভোগ নিবেদনের নিয়ম। ঠাকুর আজকে প্রসাদ গ্রহণ করছেন, ঠিক মতন মন মতন খেলেন না, অল্প একটু খেয়ে ভগবান উঠে গেছেন। সচিমাতা বলছেন, নিমাই কি হয়েছে, কিছু হয়েছে নাকি? কেন ঠিক করে আজকে খেলি না? না, কোথায়, আমি তো ভালো করেই খেয়েছি। না, ছেলে কতটা খেলো এটা মা থেকে ভালো আর কে বুঝবে? যেই মা ছোটবেলা থেকে খাইয়ে আসছে, ছেলে কতটা খায় মা তো ভালো করে জানে। তোর কি শরীর টরীর খারাপ হয়েছে না মন টন খারাপ? বল না না তেমন কিছু হয়নি। কি হয়েছে বল না রে, আমাকে বল, আমায় বলবি না তো আর কাকে বলবি? নিমাই তোকে ছেড়ে আর আমার আছে রে? ঠাকুর বললেন, কি বলবো তোমাকে বলো, ঘরে শুনেছি বনমালী বাবা এসেছিলেন আর তুমি ঠিক মতন ওনার সঙ্গে কথাও বলোনি। কি কথা বলবো, তোর বিয়ের জন্য কথা বলছে, আমাদের তো এখন তেমন কোনো সামর্থ্য নেই, তেমন কিছু নেই, বিশ্বরূপ চলে গেছে, তোর বাবাও দেহ রেখেছে, এই অবস্থায় কি করে এখন তোর বিয়ের কথা বলি? তা নিমাই বললেন, মা যেটা ভাগ্যে লেখা আছে, যা প্রারব্ধে লেখা আছে তা হবে, তার জন্য তুমি এত চিন্তা কিসের করছো? মা বুঝে গেলেন তার মানে নিমাই বিবাহের জন্য প্রস্তুত আছে, ছেলে বিয়ের জন্য রাজি আছে, শুনেই তো মা আনন্দিত হয়েছে। মা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কালকেই বনমালীকে ডাকাচ্ছি। বনমালীকে আবার ডাকালেন। মা খুব আনন্দিত হয়ে তাকে বিবাহের জন্য প্রস্তাব স্বীকার করলেন। বনমালী বললেন, দেখো বল্লভাচার্য তেমন তো অর্থবান ব্রাহ্মণ নয় যে তোমাকে খুব অর্থ সম্পত্তি ইত্যাদি দিতে পারবে, কিন্তু যা আছে যথোচিত ভাবে তিনি বিবাহর আয়োজন গিয়ে বল্লভাচার্যের কাছে মায়ের সম্মতি নিয়ে উপস্থিত হয়েছেন। লক্ষ্মী দেবীর বিবাহের জন্য যখন প্রস্তাব রাখলেন, বল্লভাচার্য খুব আনন্দিত হলেন। কেন? তখন নদিয়ার মধ্যে নিমাই রূপী চন্দ্র উদয় হচ্ছে, চারদিকে নিমায়ের নাম এখন ছড়াচ্ছে। প্রেম সে বলো, চারদিকে এখন নিমাই 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 পণ্ডিত, নিমাই পণ্ডিতের নাম ছড়াচ্ছে। তা আর নিমাই তো কোনো সাধারণ নয়, দেখতে নিমাই কেমন, আহা, নিমায়ের সেই রূপ, সেই লাবণ্য অভিরাম। নিমাইকে দেখে বড় থেকে বড় গুণবতী রূপবতী পর্যন্ত লজ্জিত হয়ে যায়। নিমাইকে দেখে নিমায়ের অঙ্গ, নিমায়ের দেহ থেকে নিজের চোখও সরাতে পারে না, মনে হয় যেন দেখতেই থাকে দেখতেই থাকে দেখতে। এই হলো আমার অপরূপ গৌরাঙ্গ। আমার গৌরাঙ্গ শুধু গৌর নয় গো, আমার গৌর হলো সোনার গৌরাঙ্গ। আমার গৌর হলো সোনার গৌরাঙ্গ। কিন্তু আমার গৌর যখন থেকে পিতা দেহ রেখেছে, কেন জানি সেই উদ্দণ্ডতা, গৌরের সেই বিলাস, সেগুলো নবদ্বীপ বাসী দেখতে পারে। গৌরের বিলাসেই তো নবদ্বীপ বাসী আনন্দিত ছিলেন। কাউকে কি একটু খোঁচাচ্ছে, কাউকে কিছু বলছে, যে সবসময় আনন্দে মেতে রয়েছে সে যদি হঠাৎ করে শান্ত হয়ে যায়, তখন তাকে দেখেও মনে কষ্ট। ভগবতী লক্ষ্মী দেবীর সঙ্গে খুব সুন্দর দিব্য অবিরাম ভাবে বিবাহ উৎসব হলো। বধূ আগমন হয়েছে গৃহে, খুব ধুমধাম করে বিবাহ দিলেন। সেই কি আনন্দ গৌরের বিবাহের। আর যখন থেকে লক্ষ্মী দেবী গৃহে এসেছেন, তখন থেকে মনে হচ্ছে ঘরের মধ্যে সমস্ত সব সম্পত্তি বোধহয় ঢুকে গেছে, ঘরের মধ্যে সমস্ত সব আনন্দ ঢুকে গেছে, কোনো জিনিসের কোনো কমি নেই। গৌরের কাছে আস্তে আস্তে কিন্তু টোলের মধ্যে বিদ্যার্থীও বাড়তে লেগেছে, আরো নাম যশ চারদিকে ছড়িয়ে পড়েছে। গৌরের ইচ্ছা হলো বিবাহের কিছু সময় পরে
যে আমি একটু পূর্ববঙ্গ দর্শন করে আসি। পূর্ববঙ্গ মানে যেটাকে আমরা আজকে বাংলাদেশ বলি। তা শ্রী গৌরহরি পূর্ববঙ্গ দর্শন করার জন্য এসেছেন। প্রেম সে বলো। গৌরহরি পূর্ববঙ্গ দর্শন করতে এসেছেন। পূর্ববঙ্গের মধ্যে শ্রী গৌরহরির সঙ্গে দেখা করার জন্য দূর দূর থেকে নরনারীগণ সব ছুটে ছুটে আসছে। কেন? গৌরকে দেখবে, গৌরকে দেখবে। চারদিকে নিমায়ের এত চর্চা। আর শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্রের নাতি জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত, চারদিকে তো খ্যাতি ছড়িয়ে রয়েছে, নাম ছড়িয়ে রয়েছে, চর্চা ছড়িয়ে রয়েছে। গৌরকে দেখার জন্য ভিড় লেগে যায় চারদিকে। হা হা হা। দর্শনের জন্য, গৌরকে দেখার জন্য চারদিকে ভিড়। যেখানেই যায় গৌরহরি সেখানেই দিব্য স্বাগত। ভগবান নিজের পৈতৃক ভিটা শ্রীহট্ট গেছেন, সিলেট পৈতৃক ভিটা শ্রীহট্ট ইত্যাদি দর্শন করলেন। খুব করে মহাপ্রভু সেখানে পদ্মায় স্নান করেছেন। পদ্মা মানে সেই পদ্মাকে গঙ্গাও বলা হয়। গঙ্গার যে মুখ্য ধারা ওটা মালদা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে, ওটাকে পদ্মা নাম ওখানে বলা হয়। বাংলাদেশে কি বলা হয়? পদ্মা। আর এদিক থেকে যে আরেকটা ধারা বেরিয়েছে ওটাকে আবার হুগলি নদী বলা হয়, যেটাকে আমরা গঙ্গা, যেটা নবদ্বীপ হয়ে যাচ্ছে, নবদ্বীপ হয়ে তৎপশ্চাৎ আগে কলকাতায় গিয়ে সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে গঙ্গা সাগরে, ওটাকে অনেকে হুগলি নদীও বলে থাকে। প্রেম সে বলো। তো মহারাজ পদ্মার মধ্যে সমস্ত সব পূর্ববঙ্গের কৃষ্ণ ভক্তদেরকে নিয়ে দিব্য নীলা বিলাস করছেন। যতজন গৌরের কাছে আসে সৎসঙ্গ করতে, হরি চর্চা করতে, ব্যাকরণ সন্দর্ভ ইত্যাদি নিয়ে চর্চা করতে, গৌর হরি সবাইকে একদম মনতুষ্ট করে পাঠায়। যে যা জানতে চায় তাদের সবাইকে সব কিছু তিনি সুন্দর করে উত্তর দিয়ে রাখেন। সেখানেই এক ব্রাহ্মণ ছিলেন, নাম হলো তপন মিশ্র। সে দীর্ঘদিন ধরে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে জানতে চায়। অনেক জায়গায় তিনি জানতে চেয়েছেন, কিন্তু কোথাও ভালো করে তার উত্তর পাননি। অনেক শাস্ত্রগ্রন্থ পড়েছে কিন্তু কোনো উত্তর পাননি। কেউ বলল তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, নবদ্বীপ থেকে নিমাই এসেছে। তপন মিশ্র শ্রী নিমাই পণ্ডিতের কাছে গিয়ে উপস্থিত হলেন, গৌর হরির কাছে গিয়ে বসেছেন। দুইজনের মধ্যে সংবাদ হলো। তপন মিশ্র মহাপ্রভুর কাছে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে প্রশ্ন করেছেন। তখন মহাপ্রভু তাকে উপদেশ করলেন, বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়।